গল্পের নাম অভিশপ্ত বাংলো। জঙ্গলের গভীরে একটি পুরানো পরিত্যক্ত বাংলো ছিল। স্থানীয় লোকেরা ওই পরিত্যক্ত ভুতুড়ে বাংলোটি এড়িয়ে চলত। তারা অদ্ভুত সব গল্প এবং ঘটনা ফিসফিস করে বলতো। বাইরে থেকে দেখলে মনে হতো যেন বাংলোটির একটি নিজস্ব জীবন রয়েছে। বাংলোর জানালাগুলি যেন খালি চোখে তাকিয়ে থাকতো যদি কেউ তার দিকে যাওয়ার সাহস করত। সারা গ্রামে গুজব ছিল যে বাংলোটি একটি প্রাচীন কবরস্থানের উপর নির্মিত হয়েছিল এবং সেই কারণে মৃতদের আত্মারা অস্থির ছিল। লোকেরা দাবি করত যে তারা ওই ভুতুড়ে বাংলোর চারপাশে ছায়াময় ব্যক্তিদের লুকিয়ে থাকতে দেখেছে এবং কেউ কেউ এমনকি রাতের অন্ধকারে ভয়ঙ্কর ফিসফিসানি শুনতে পেয়েছে বলেও জানিয়েছে। কিন্তু গ্রামের একদল যুবক এসব কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিল। তারা বলল ভূত প্রেত বলে কিছু হয় না, সবই অন্ধবিশ্বাস আর কুসংস্কার। রহস্য উন্মোচন করার জন্য তারা ওই পরিত্যক্ত ভুতুড়ে বাংলোটি ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। চারিদিকে সুনসান, নিঝুম অন্ধকার, প্রচণ্ড ঝড় বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। ওই যুবক বন্ধুদের দল ভূতের বাংলোয় প্রবেশ করলো। তারা অনুভব করলো তাদের সারা শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ ওই পরিত্যক্ত ভূতের বাংলোর দরজাগুলো বন্ধ হয়ে গেল আর বাংলোর ভেতরে বাতাস পশুর মতো চিৎকার করে উঠল। দেওয়ালগুলি থেকে আজব ভয়ঙ্কর আওয়াজ উঠতে লাগলো। বন্ধুরা পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজাগুলি ভেতর থেকে বন্ধ হয়ে গিয়েছিল। ফলে তারা ভূতের বাংলোর ভেতরে আটকা পড়ে গেল। রাত যত গড়িয়েছে বন্ধুরা একে একে ভূতের বাংলোর ভেতরে অদৃশ্য হয়ে যেতে লাগলো। কিছু বন্ধুকে অদৃশ্য শক্তি বাংলোর দেওয়ালের ভেতর টেনে নিয়ে গিয়েছিল। ভূতের বাংলোর ভেতরে দাঁড়িয়ে থাকা শেষ বন্ধুটি নিজেকে একটি ভয়ঙ্কর শয়তানের মুখোমুখি দেখতে পেল, যাকে দেখে সে সাথে সাথে শ্বাসরোধ হয়ে নিচে পড়ে গেল। পরের দিন সকালে পুলিশ শেষ বন্ধুটিকে বাংলোর ভিতরে দেখতে পেল। তার চোখ মুখে ছিল উদ্বিগ্ন, ভয় ও আতঙ্ক। বহু বছর পরেও মানুষ এখনও অভিশাপের ভয়ে সেই ভূতের বাংলো এড়িয়ে চলে। কিন্তু কেউ কেউ বলে যে ঝড়ের রাতে তারা এখনও প্রেত আত্মার ফিসফিসানি শুনতে পান এবং ছায়াময় ব্যক্তিদেরকে বনে লুকিয়ে থাকতে দেখতে পান। আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।